আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ সোশ্যাল মিডিয়ায় একটা ওয়াজ শুনতেছিলাম, তো সেখানে আলী হাসান ওসামা সাহেব বলছিলেন যে এক ভদ্রলোক উনি মুফতি আমির হামজা সাহেবের প্রশংসা করতে গিয়ে ওনার এক হাতে কোরআন উনি নিয়েছেন এবং পাশে ওই মুফতি সাহেব বসা ছিলেন। তো উনি কোরআনকে দেখিয়ে বলেছেন যে এটা হচ্ছে লিখিত কোরআন, আর এই মুফতি আমির হামজা উনি হচ্ছেন জীবন্ত কোরআন। তো এ ব্যাপারে আলী হাসান ওসামা সাহেব ওনার বয়ানে বলছিলেন যে এটা কম্পেয়ার করা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। কারণ আসলে তুলনা কাদের সাথে হয়, মনে করেন আমার সাথে আপনার সাথে তুলনা হতে পারে, কিন্তু আল্লাহর কালাম যেটা হচ্ছে আল্লাহ তাআলার একটা সিফত, হ্যাঁ, এটা কোনো মাখলুক নয়, সেটার সাথে একটা মানুষের কিভাবে কম্পেয়ার হতে পারে। যাই হোক, উনি বয়ানে বলছিলেন যে আমরা যে কথাগুলো বলি, এই কথাগুলো বলার ব্যাপারে আমাদের প্রত্যেকটা সময় এটা সতর্ক থাকতে হবে। কারণ প্রতিটি কথা আল্লাহ তাআলা, আমাদের কাঁধে তো দুই ফেরেশতা আছেই, এরপরও বিভিন্ন উপকরণ আল্লাহ তাআলা রেখে দিচ্ছেন যেই জিনিসগুলো আমাদের বিপক্ষে হাসরের ময়দানে সাক্ষী দেবে। হ্যাঁ, আজ আমি মুখ দিয়ে কথা বলছি, ঠিক আছে, কিন্তু এই মুখই আমার হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই জবানকে বন্ধ করে দেবেন। তখন অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আমার পাপ কাজের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। সেজন্য আমি কি বলছি সেটা আমাকে সব সময় ভেবে দেখতে হবে, যাতে আমার কথার দ্বারা এমন না হয় যে আমার এমন একটা কথা বললাম যে কারণে আমার মানে ইমানের মধ্যে গরমিল চলে আসতে পারে। উনি বয়ানে এটাও বলছিলেন যে কোনো মানুষের ধরেন তার সন্তান মারা গেল, তার আদরের সন্তান মারা গেল, তখন সে যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে, তখন আল্লাহ তাআলা এক ফেরেশতাকে জমিনে পাঠান এবং এরপরে ওই ফেরেশতা যখন আল্লাহ তাআলার কাছে ফেরত যায়, আল্লাহ তাআলা তো সবই জানেন। এরপর ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করেন যে আমার বান্দা কি করছে, তার আদরের সন্তানের জান তুমি কবজ করেছো, সে কি বলেছে? তখন সে ফেরেশতা বলে, হে আল্লাহ, সে তো আপনার গুনাহগুনি গাচ্ছে। হ্যাঁ, তখন আল্লাহ তাআলা অনেক খুশি হয়ে যান এবং ওই ফেরেশতাকে হুকুম করেন যে তুমি যাও, যে জান্নাতের মাঝখানে তার জন্য একটা প্রাসাদ বানাও। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ধৈর্যের ফল। অনেক মানুষ আবার এরকম করে যে তার সন্তান মারা গেলে সে এরকম প্রলাপ বকে, হ্যাঁ, সে এরকম বলে যে আল্লাহ তাআলা আমার ছেলে ছাড়া, আমার সন্তান ছাড়া বা আমার মেয়ে ছাড়া অন্য কাউকে কি পাইনি? তখন কিন্তু এটা আলী হাসান ওসামা সাহেব আজকের বয়ানে শুনছিলাম যে উনি এটা স্পষ্টভাবে বললেন যে যদি কেউ এই জাতীয় কথা বলে তার ঈমান চলে যাবে। সেজন্য ভাই, আমাদের এই জবানের ব্যাপারে খুব বেশি সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে করে আমি এত কষ্ট করে নেক আমল করছি, আমার ঈমানই যদি না থাকে তাহলে আমার এই আমলের কি দাম? আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই নিজের জবানের হেফাজত করার এবং এটা যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত, এই আমানতের যাতে খেয়ানত না হয় সেইভাবে চলার তৌফিক দিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।